আমরা আজকে আমাদের স্থানীয় নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে বাংলাদেশে যে 12টি সিটি কর্পোরেশন রয়েছে তার মধ্যে 5টি সিটি কর্পোরেশনে আমরা প্রাথমিকভাবে মনোনীত আমাদের প্রার্থী ঘোষণা করতে যাচ্ছি এবং আমরা খুব অল্প সময়ের মধ্যে বাকি 7টি সিটি কর্পোরেশনে আমাদের যারা প্রার্থী হতে যাচ্ছেন আমরা তাদের যে তালিকা সেটি আমরা ঘোষণা করব এবং আমরা আশা করছি যে এপ্রিল মাসের মধ্যেই আমাদের উপজেলা এবং পৌরসভা পর্যায়ে যারা আমাদের প্রার্থী হবেন সারা বাংলাদেশের স্থানীয় নির্বাচনে আমরা তাদের নামও ঘোষণা করব। আমরা স্পষ্ট করে কয়েকটি বিষয় জানাতে চাই। আমরা দেখছি যে বর্তমানে বিএনপি সরকার তাদের জায়গা থেকে সিটি কর্পোরেশনে এবং জেলা পরিষদে প্রশাসন নিয়োগ দিয়েছেন 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। এর পূর্বে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন 1-2 জন প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছিল তখন নাকি সকল ধরনের গণতন্ত্র ব্যাহত হয়ে যাচ্ছিল এবং সকল ধরনের গণতান্ত্রিক উত্তরণের সাংবিধানিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছিল, এটা ছিল বিএনপির ভাষ্য। কিন্তু তারা নির্বাচিত হওয়ার পরে সেই গণতান্ত্রিক উত্তরণে নির্বাচনের প্রক্রিয়া না গিয়ে প্রশাসন নিয়োগের মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার যে প্রচেষ্টা দেখাচ্ছে এটা হচ্ছে স্বৈরাচারের পথে হাঁটার একটা নীল নকশা, ক্ষমতাকে কুক্ষিগত করার একটা নীল নকশা এবং নিজের পছন্দের মানুষদেরকে পরবর্তীতে নির্বাচিত করার একটা ষড়যন্ত্র। আমরা স্পষ্ট করে বলতে চাই যে যাদেরকে যেখানে প্রশাসক পদে দেওয়া হচ্ছে তারা যেন সেই জায়গায় নির্বাচন না করতে পারে, এই জায়গাটিতে আমাদের সুস্পষ্ট অবস্থান থাকবে এবং সারা বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড নির্বাচনে বজায় রাখার জন্য আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে যে অধ্যাদেশ করা হয়েছিল যে স্থানীয় নির্বাচনে কোন দলীয় প্রতীকে নির্বাচন হবে না, স্থানীয় নির্বাচনে সেই নিয়ম সেই অধ্যাদেশ মেনে স্থানীয় নির্বাচন হতে হবে, দলীয় প্রতীকে নির্বাচন করা যাবে না। তাহলেই আমাদের জায়গা থেকে আমরা তুলনামূলক একটি লেভেল প্লেইং ফিল্ড ইলেকশনের দিকে আমরা ধীরে ধীরে যেতে পারবো বলে প্রত্যাশা করছি।